মেঘের রাজ্যে ভ্রমণের অভিজ্ঞতাটা আমাদের সত্যি খুবই ভালো ছিল। খুবই আনন্দ করেছিলাম ভ্রমণটাতে। শুধু আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছিলো, এটার দুঃখ থাকবে, কিন্তু সেই দুঃখটা পুরো আমার কভার করে গেছিল ট্যুরের শেষ দিনে যে ভ্রমণটা করেছিলাম সেই ভ্রমণটাতে। এক ভীষণই সুন্দর ছিল, খুবই এনজয় করেছিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই অভিজ্ঞতা। এখানকার একটি লোকেশনে আমাদের নামিয়েছে গাড়ি। নামানোর পর আমরা কিছুটা রাস্তা হেঁটে সামনেটা ছোট্ট নদী মতন পড়ছে, ওই নদীটা আমরা এই ডিঙ্গা দিয়ে ক্রস করব, করে অপোজিট সাইডে গিয়ে ফির ওপারে গিয়ে আমাদের আবার হাঁটা পথ শুরু হবে। সেটা আমাদের লাগবে বলেছিল মোটামুটি 2 ঘন্টা, কম করে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা মতন যেতে পৌঁছাতে লাগে। কিন্তু আমরা আমাদের জার্নিটা যেহেতু অনেক লেটে শুরু করেছি, সেজন্য আমাদের টার্গেট খুব কম সময়ের মধ্যে ওখানে পৌঁছানো। এই যে এর পাশেই বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, এই ছোট ছোট কটেজ রয়েছে, এই কটেজগুলোতে নাইট স্টে করারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা একটুখানি এই কটেজগুলোর ফটো তুলে আমরা বেরিয়ে পড়ব। এই নৌকাটা ধরে বা ডিঙ্গাটা ধরে আমরা পিপি ফলসের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা ছোট্ট নৌকা করে নদীটা পার হচ্ছি। সঙ্গে রয়েছে আমার ভাগনা আর আমার হাজবেন্ড। ছেলের শরীরটা ভালো ছিল না, সেই জন্য ছেলে তার পিসুমণি আর পিসনের কাছে ওখানে গাড়িতেই ছিল। আমরা এখন রাস্তা ক্রস করছি। अरे कैसे वोट दिया भाई तूने? কি হয়েছে এখানে? আমরা পৌঁছে গেছি। ওপারে পৌঁছালাম, পৌঁছে এবার আমাদের যাত্রা শুরু হলো। পিপি ফলসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। 4:10 আগে আমরা আমাদের হাঁটাটা শুরু করেছিলাম। খুবই কম সময়ের মধ্যে পৌঁছানোই হচ্ছে আমাদের লক্ষ্য, যেন আমরা একদম